গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে মহালয়াতে একটা বিরিয়ানির ভিডিও আমি করেছি। আজকে সকাল থেকে ব্যস্ত ছিলাম টিরিয়ানি বানাতে, কিন্তু সন্ধেবেলা তোমাদের একটু আমার তখন বদন দেখাতে আমি পারিনি, কারণ ওই বুঝতেই তো পারছো, রান্না বান্না তারপরে খাওয়া দাওয়া, তখন ঠিক মানে ওই যে বলে একটু প্রেজেন্টেবল হয়ে আসতে হয়। তো প্রেজেন্টেবল তখন আমি একদমই ছিলাম না, তো এখন একটু প্রেজেন্টেবল হয়ে তোমাদের কাছে এলাম। এবার কারণ তো অবশ্যই আছে, যে বিনা কারণে শুধু বসে বসে কি বলবো। তো এক অকর্মণ্য অপদার্থ লোক জানতাম একজনকে, কিন্তু এখন জানতে পারলাম তিনি অত্যন্ত অসভ্য। হ্যাঁ, বুঝতেই পারছো কার কথা বলছি, আর যদি না বুঝতে পারো পরিষ্কারই করে দিচ্ছি। টিনার শ্বশুরমশাই আর আমাদের দি গ্রেট সৌমালী অধিকারীর পিতৃদেব। হুম যেটা দেখলাম, মানে এই ভদ্রলোক মানে নিষ্কর্ম অপদার্থ তো জানতামই, যে কোনো কাজ সেরকমভাবে করে উঠতে পারেননি জীবনে, সেরকম রোজগার পাতি করে উঠতে পারেননি। হ্যাঁ, মানে কোনো কিছুই ওনার মানে অনেক কিছু জানেন কিন্তু কিছুই জীবনে করে সেরকম একটা কিছু করে, মানে যে একটা কোনো প্রফেশনে গেছেন বা কিছু করেছেন, করতে পারেননি। স্পাইনলেস, অবশ্যই স্পাইনলেস। জীবনে প্রথম সন্তানকে যে তার মা তাকে অবহেলা করছে সেটাকে তিনি আটকাতে পারেননি, এবং প্রথম সন্তানকে কেউ নিয়ে যাচ্ছে সেটাও উনি মানে খুব সুন্দরভাবে মেনে নিয়েছেন। এবং তারপরে আর সেই প্রথম সন্তানের যে কী হলো সে নিয়ে ওনার কোনো মাথা ব্যথা ছিল না। মাথা ব্যথাটা তখন হলো যখন দেখলো ওই প্রথম সন্তানের অনেক বেশ টাকা পয়সা হয়েছে, তখন তার থেকে যতটা সুযোগ সুবিধা পাওয়া যায়, যাই হোক, সেটা উনি নেওয়ার চেষ্টা করলেন। এবং নিজের পুত্র সন্তান হওয়ার পর যার ওনার মার মুখে হয়তো হাসি ফুটেছিল, তাই পুত্র সন্তানকে উনি বড় করার চেষ্টা করলেন মন দিয়ে। কন্যা সন্তানের তো কোনো দায়িত্ব নিলেন না, কিন্তু সেই পুত্র সন্তানকেও 8-এর পরে আর 9-এ গেল না। মানে বুঝতে পারছো তো, মানে ক্লাস 8-এর পরে ক্লাস 9 তার আর হলো না। মানে ভাবতে পারছো বাবা হিসাবে তিনি কতটা সাকসেসফুল। হুম গ্রামে জমি জমা তো ছিল। হ্যাঁ, তো আজকে মানে একটা ভিখিরিও তো তার সন্তানকে বুকে আগলে করে মানুষ করে। তো কোনো মানে ভাবতে পারো কোনো মানে মার কথা তো বাদই দিলাম, আমি বাবাও ধরছি, এখানে তো খুব একজন বাবাকে খুব মহান করা হয়, সে মহান বাবা। তো এই কিরম বাবা যে সে এটুকু বলতে পারেনি চাষাবাদ করে যত হলে আমি মজুরির কাজ নেব, যা হোক করে আমি আমার সন্তানটাকে ছাড়বো না। প্রথম সন্তান জীবনে যারা মানে প্রথম সন্তান যে ভূমিষ্ঠ হলো, তাকে অবলীলায় উনি ছেড়ে দিলেন যে কোনো ব্যাপার না। হ্যাঁ, আর আর লক্ষ লক্ষ টাকা গয়না তাদের মাটির নিচে পোতা থাকলো, কিন্তু না মেয়েকে অ্যাটলিস্ট গলায় কানে হাতেও বিয়েতে দিলেন না, ছেলের বউকেও হয়তো সেরকম কিছু দেননি। এই হচ্ছে তার সাকসেস ইন লাইফ। তো এইগুলো অনেক পুরনো হয়ে গেছে তার সম্পর্কে। এবার মানে যা দেখলাম ভিডিওতে, তাও ভাবতাম ঠিক আছে, একটা মানুষ হয়তো কিছুটা স্পাইনলেস, তিনি মুখ ফুটে অনেক কিছু প্রতিবাদ করতে পারেননি, কিন্তু আজকে দেখলাম উনি খুব অসভ্য। মানে যে মুখ ফুটে কোনো মানে সঠিক কথা বলতে পারে না, সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তাদের বাড়িতে তো এন্ট্রি দিয়েছে, ঠিক আছে, সেখানে সে হাহা হিহি করছে, তার সঙ্গে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্কে তিনি মানে অত্যন্ত অকথা কুকথা বললেন, তাকে তার বডি শেমিং, মানে ওই রকম তার চেহারা নিয়ে কথা বললেন, তার প্রফেশনকে একটা নোংরা কথা বললেন। এবার যেটা উনি বলেছেন আয়া, এখানে অনেকে আবার স্ট্যাটাস নিয়ে চলে এসছে যে আয়াদের তো ওই স্ট্যাটাস, মানে এবার একটা বলি যে আমাদের না ভুরু প্লাক না করে, হ্যাঁ, পেডিকিওর ম্যানিকিওর না করে, ফেসিয়াল না করেও আমাদের জীবনটা চলবে। কিন্তু একটা হসপিটালে আমরা যখন ভর্তি হই, তখন ডাক্তার নার্স এদের যতটা প্রয়োজন, তার থেকে বেশি ছাড়া কম প্রয়োজন হয় না ওই আয়াগুলো। ওরাই কিন্তু ম্যাক্সিমাম সময়টা টেক কেয়ার করে। কারণ আমিও হসপিটালে আমার অপারেশনের পরে ভর্তি হয়েছি, বাচ্চা হওয়ার সময় ভর্তি হয়েছি, তো তখন ওরাই সম্বল, ম্যাক্সিমাম সময় ওরাই খোঁজখবরটা নেয়। তো আর বাড়িতেও অনেক সময় পোস্ট অপারেশনে আমাদের দরকার পড়ে। আমার রাখতে হয়েছিল একজনকে। তো আর এরকম দেখবি এদের সেন্টার থাকে, আর স্কুলে এরম যারা এই আয়া আম্মার কাজগুলো করে, এখানে তো আমরা আয়া আম্মা বলি, বাচ্চাদের একটা মহান ভরসার জায়গা এই আয়া আম্মা। এই আয়া আম্মা ছাড়া স্কুল চালানো মুশকিল। টিচাররা শুধু পড়ালেই চলবে না, হ্যাঁ, আয়া আম্মাদেরও
ভীষণভাবে দরকার। বিশেষ করে ছোট ক্লাসে তো আয়া আম্মার খুবই প্রয়োজন। আয়া আম্মারা বিভিন্ন কাজ করে স্কুলে, তো উনি এই প্রফেশনটাকেও ছোট করেছেন, আর আরেকজনকেও তার প্রফেশন সে যা বলেছে সেটাকে মিথ্যে কথা বলেছে এরকম কিছু বলেছেন। মানে কতটা মানে মনের দিক থেকে কতটা নোংরা না হলে কোনো একটা বয়স্ক মানুষ, হ্যাঁ, সিনিয়র সিটিজেন, মানে প্লাস প্লাস হয়ে গেছেন, 70-এর কাছাকাছি, বোধহয় কি 70+ হবে তার এজ, হ্যাঁ, দুটো ছেলে মেয়ে যার বড় বড়। এবার একটা প্রশ্ন তুলি যে এই কৃষাণু এই বাড়িতে থাকলে যে কতটা ভালো মানুষ তৈরি হবে, এই ব্যাপারে তো প্রথম এইবার আমার ভালো মতন মানে সিরিয়াসলি প্রশ্নটা উঠছে। কারণ তার বাবাকে দেখলাম যে 8-এর পরে 9-এ সে যেতে পারেনি, তার বাবা মার এত ভালো তাকে মানুষ করলো যে 8-এর পরে আর তার 9 হলো না। এরপরে সে তার বউয়ের সঙ্গে যা করলো, আর এখন দেখছি যে এই ভদ্রলোকও মানে এরকম তার কথাবার্তা, তা এ আবার নাতিকে পড়াচ্ছে। তো আসল শিক্ষাটা তো শুধু পড়ানে মানে বই খাতা দিয়ে হয় না, আরও অনেক কিছু শিক্ষা হয়। তো উনি নাতিকে তো এখন থেকেই উনি শিখিয়ে দেবেন যে ওই নাতি যখন স্কুলে যাবে সে ওই আয়াদের সে অসম্মান করবে, কারণ দাদুর চোখে সে আয়াদের প্রতি কোনো সম্মান সে দেখেনি। বমি পরিষ্কার করে এরম করে বলছি, আর এই বমি তো ইয়েরাও করে, এয়ার হোস্টেসরাও পরিষ্কার করে। এই প্রফেশনটাকে এত ছোট করে বললো, তো স্কুলে গেলে তো এর মানে কৃষাণু তো এর নাতি তো স্কুলে গিয়ে আয়া আম্মাদের অসম্মান করবে, কারণ এখন তো ওনার মানে আবার বাড়ি টাড়ি হয়েছে না, তো ওনারা বিশাল ব্যাপার স্যাপার, তো ওনারাদের কাছে আয়া আম্মা এরা সব ছোট। একটা সময় ওনার ছেলে 10,000 টাকার মাইনে শুনেছিলাম কাজ করে। আজকে মেয়ের দয়া না থাকলে, হ্যাঁ এক্স্যাক্টলি, মেয়ের দয়া না থাকলে আজকে এত কিছু হতো না। মেয়ের থেকে দুহাত ভরে জিনিস নিয়ে টাকা নিয়ে ছেলেকে দাঁড় করিয়ে দিয়েছে, তারপরে সেই মেয়ের সম্পর্কে মানে বাজে কথা বলতে বাবা হিসেবে একটু বাঁধেনি। যে বাবা 3 মাস বয়সে থেকে তাকে তার কোনো রকম দায়িত্ব সে নেয়নি আপ টু ম্যারেজ, লজ্জা করে না? এরপরে আবার লোকে বলতে বসে পরিস্থিতির শিকার। কি পরিস্থিতির শিকার? যাদের জমি জায়গা ছিল, একটা ভিখিরিও তো তার বাচ্চাকে মানুষ করে দুহাত বুকে করে। এই যে আয়া আম্মা বলছেন না, আয়া আম্মারাও তাদের বাচ্চাদের মানুষ করে। আরে এত জমি জায়গার মালিক জমিদার বাবু হয়ে এনি তার সন্তানকে তার দিয়ে দিতে হয়েছিল কন্যা সন্তান বলে। আর সেদিনকে আমি একটা কমেন্ট চোখে পড়েছি আমার, একদম ঠিক কথা। আজকে কৃষাণু যদি নাতির জায়গায় নাতনি হতো তাহলে এরা কখনোই এদের বাড়িতে রাখতো না, এরা পাঠিয়ে দিত বৌমার সঙ্গে, যে যা ওই মেয়ে তো ওর মেয়ে, যা নিয়ে যা। শুধু নাতি বলে আজকে তার এত আদর। কারণ আমরা দেখেছি ওদের ব্লগে, যখন টিনা প্রেগনেন্ট ছিল ভীষণভাবে চেয়েছিল ওর পুত্র সন্তান হোক। ভিউয়ার্সরাও বলতো তুমি কেন এত ছেলে ছেলে করছো, কারণ ও জানতো কন্যা সন্তান হলে ও শ্বশুর শাশুড়ির আদর সে পাবে না, ওর ননদের মতন তার হাল হবে, তাকে হয়তো এরা বলবে যাও কোথাও রেখে দিয়ে এসো। আপনারা বলার সময় বলে যান, আপনারা একবারও ভাবেন না আজকে যদি এই টিনার বাবা মা একটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে একটা ওয়ার্ডও বলতো তাহলে এখানে হই হই পড়ে যেত। কই তারা তো বলছে না, তাদের নিয়ে তো এত খারাপ খারাপ কথা লোকজন বলে যাচ্ছে। কই ওই ভদ্রলোক, ওই ভদ্রমহিলা, টিনার বাবা মা, তারা তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে খারাপ কথা বলছে না। এবার আসি মানে এখানে মানে মৃত মানুষকেও ছাড়া হয় না। হ্যাঁ, কি অন্যায়টা করেছিল 3 মাস বয়সের একটা শিশুর ভরণ পোষণের দায়িত্ব নিয়ে, যাকে তারা অবহেলা করেছিল, ফেলে রেখে মানে আর মরেই যেত হয়তো। হ্যাঁ, তো তাদের মৃত মানুষকে টেনে, তার মাসিকে টেনে এখনও ভিউয়ার্সরা কেউ কেউ মানে কি বলবো, মানে মনের দিক থেকে কতটা বিকৃত টাইপের ভিউয়ার্সরা বলে ওই মন্থরা মাসি, আর ওই তারা মানে ওকে কুমন্ত্রণা দিয়েছে, এই করেছে সেই করেছে। কুমন্ত্রণা দিয়েছে বলেই তো ভাইকে চ্যানেল করে দিয়েছিল। যারা বলেন স্বার্থের জন্য গিয়েছিল, ওর কি স্বার্থ ছিল? ওর কি স্বার্থ ছিল ভাইকে ব্যবসাতে টানা? ও আর ব্যবসায় অন্য ছেলে লাগতে পারতো না, এখন তো ব্যবসা করবে। ওর কি ভাই এসে ওর ব্যবসায় হেল্প করবে নাকি? তো এই মাসি যখন সৌমালির বাড়িতে গেছে, ওরা কি কখনো দেখেছো ওদের বাড়ি থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে ওর মাসি কিছু বলছে? তাদের কানে কি যায় না? তাদের নিয়ে কি কথাবার্তা চলছে? কি সুন্দর তার ছেলেটাকে মানুষ করছে, সে একটা রাইটার তৈরি হচ্ছে। আর এই বাড়িতে কি তৈরি হয়েছে সব? সৌমালি তুমি বেঁচে গেছো, তোর অর্থনৈতিক মানে ফিনান্সিয়াল তুমি আজকে কোন কন্ডিশনে আছো জানি না, কিন্তু এই বাড়িতে থেকে তুমি যা শিক্ষা পেতে সেটা আজকে মানে বলার কথা নয়, বলার কথা নয়। ধিক্কার জানাই আপনার মানসিকতা থেকে। আপনাকে মেসোমশাই আর বলতে ইচ্ছা করছে না, আপনাকে ওই জন্য ওর বাবাই বললাম। ছি,
বসে বসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে পা পা লম্বা করে বসে বলতে শুরু করেছেন। হ্যাঁ, তিনি বলেছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো বলবে, টিনার বাবা মাকে বলছে না, তারা এসে ভিডিওতে এসে আজে বাজে কথা বলছে তাদের নামে, না সৌমালির মাসি এসে বলছে তাদের নামে আজে বাজে কথা? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে ডেকে এন্টারটেন করছে আর এইসব কথা বলে যাচ্ছে। কে আয়া, কি তার চেহারা, ফেক আইডি করেছে কি করে না, এখন তো মনে হচ্ছে করেছে, তাহলে এত গায়ে লাগছে কেন? ফেক আইডি নিয়ে এত মাথা ব্যথা কেন হচ্ছে? আর ফেক আইডি সে না করলেও তার ছেলে তো করে দিতেই পারে। তার ছেলে কি ফেক আইডি করতে পারে না? এতদিনের বড় ব্লগার, বাবার পাশে বসে তো, ছেলের পাশে বসে তো সেদিন লাইভটা বাবা দেখছিল, সমানে কমেন্টস করে যাচ্ছিল। ছেলে লাইভ করছে, তার এত কিসের ইন্টারেস্ট? ধিক্কার জানাই। খুব মানে একটা মানে আজকে বলবো তো, কৃষাণু এই বাড়িতে থাকলে খুব বাজে শিক্ষায় শিক্ষিত হবে, খুব বাজে শিক্ষায় শিক্ষিত হবে। এই গ্রাউন্ডেই কৃষাণুকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া উচিত, ওর মার কাছে, পরিষ্কার ভাষায়। এইরকম দাদুর শিক্ষা, ছি। ছোটো বাচ্চাটাকে আবার শিখানো হয়েছে তার মা কীরকম, কারণ ভবিষ্যতে ব্লগারই তো তৈরি হবে। এখন থেকে তো ওই জন্য ক্যামেরাটা ধরেই প্র্যাকটিস করাচ্ছে না, ওই ব্লগার হয়ে বাবা বউ বেচেছে আর ও মাকে বেচে ইনকাম করবে, এটাই হচ্ছে ওদের বাড়ির শিক্ষা দিচ্ছে। জঘন্য একটা পরিবার, তাদের জঘন্য শিক্ষা। যাই হোক, মহালয়ার দিনে একটু ভালো ভিডিও আমি করবো ভেবেছিলাম কবিতা নিয়ে, কিন্তু এটা না বললেই নয়, এদের পরে কখনো আমি কবিতা নিয়ে আসবো। আমার সত্যি অনেক দিন বসা হয় না, কারণ এখানে কবিতা আবার শোনেও কজন। তো যা বলার আমি বলে দিলাম। যাই হোক, তোমরা সবাই মহালয়ার দিনটা ভালো করে কাটিও, আর আমিও একটু বেরোচ্ছি, একটু এনজয় করে আসি। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনের চিন্তা ভাবনা ভালো রেখো, আর প্রত্যেকটা প্রফেশনকে সম্মান দিতে শিখো। টাটা।